আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো সবাই হচ্ছে একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে নাও, ঠিক আছে? সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে নাও এবং দেখো তোমরা ঠিকঠাক মতো ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাবে। হ্যাঁ, সবাই সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও। তোমরা বোর্ড ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং হচ্ছে আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানাবে সবাই। হ্যাঁ, তোমরা সবাই সবকিছু ঠিকঠাক মতো দেখতে পারলে তাহলে কিন্তু আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু কমেন্ট করব, সবাই কেমন আছো এবং কে কোথা থেকে ক্লাস দেখতেছো একটু সবাই জানাবে। হ্যাঁ, ওকে। সো দেখো, আমরা আজকে জীববিজ্ঞান অংশটুকু পড়াবো। জীববিজ্ঞানের হচ্ছে তোমরা জানো আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য হচ্ছে আমরা কি বলো তো ফ্রিতে ক্লাস দিচ্ছি। তো এরই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা গত 2 দিন ধরে তোমাদেরকে ক্লাস দেওয়া হয়েছে এবং তোমরা গত 2 দিনে হচ্ছে 2টা ক্লাস পেয়েছো, ফিজিক্স এবং হচ্ছে ম্যাথ। তো আজকে হচ্ছে কোনটা পাবা? বায়োলজি। ঠিক আছে, তো সবাই একটু যুক্ত হয়ে নাও। ওকে, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, দেরি করব না, সবাই হচ্ছে দ্রুত একটু যুক্ত হয়ে নাও ভাইয়ারা। তাহলে তোমরা সবাই দ্রুত যুক্ত হয়ে নিলে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। ওকে, ঠিক আছে, চলো আমরা শুরু করি হচ্ছে ক্লাস আজকের। দেখো তোমরা যে যেখান থেকে ক্লাসটা দেখতেছো, দেখো তোমরা হচ্ছে আমাদের আই এডুকেশন থেকে তোমাদের জন্য হচ্ছে ফ্রি ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। সো তোমরা এই যে 12 তারিখে হচ্ছে তোমাদের অলরেডি একটা ক্লাস হয়ে গেছে পদার্থবিজ্ঞান, 13 তারিখে হচ্ছে তোমরা উচ্চতর গণিত এবং আজকে হচ্ছে তোমরা পাচ্ছ হচ্ছে জীববিজ্ঞান। তোমাদের যেহেতু সামনে এক্সাম, তো লাস্ট ক্লাস পাবো হচ্ছে 17 তারিখে এক্সাম তোমাদের, 15 তারিখ বুধবার হচ্ছে রসায়ন ক্লাস হবে সন্ধ্যা 7:30। ঠিক আছে, এবং সবগুলো ক্লাসই হচ্ছে আমাদের কোথায় হবে? আই এডুকেশন সায়েন্স ফেসবুক পেজ থেকে হবে। তো সবাই কি করবা বলো তো? সবাই হচ্ছে দ্রুত ক্লাসে যুক্ত হয়ে নিবা। ওকে, তাহলে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিব ভাইয়ারা। চলো শুরু করি। আচ্ছা, সো ক্লাসটা কোথায় দেখবা? অবশ্যই হচ্ছে আই এডুকেশন সায়েন্স থেকে তোমরা যেখান থেকে ক্লাস দেখতেছো না কেন, তোমরা এখান থেকে ক্লাস দেখবা, তাহলে হচ্ছে আমি তোমাদের হচ্ছে কমেন্টটা দেখতে পাবো। ঠিক আছে, এখান থেকে ক্লাস দেখলে তোমাদের কমেন্টটা দেখবো, কারণ আমি এই সায়েন্স পেজ থেকেই আমি আসলে ফলো করতেছি যে এখান থেকেই আসলে তোমাদের ক্লাসগুলো হচ্ছে তোমরা যে কমেন্ট করবো সেটা হচ্ছে আমি এখান থেকে চেক করব। ঠিক আছে,
আচ্ছা, তো তারপরে হচ্ছে দেখো তোমরা যারা আসো, আমরা হচ্ছে সেকেন্ড টাইম অপটিমিস্টিক যে ব্যাচটা আমাদের অলরেডি চলতেছে, ঠিক আছে? তো সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের যে ক্লাস কিন্তু আমাদের অলরেডি চলতেছে, তোমরা জানো। তো এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের ক্লাসগুলো যারা হচ্ছে চাও ক্লাসগুলো করতে, এখানে আমরা কিন্তু তোমাদের জন্য যে দেখো যে পদার্থবিজ্ঞান 30টি, সবগুলো ক্লাস 30টে করে ক্লাস আছে। সাথে সাথে তোমরা আমাদের থেকে যে সুবিধাটা পাচ্ছ, ফ্রি লেকচার শিট পাচ্ছ। প্রত্যেকটা সাবজেক্টের সুন্দর মতো লেকচার শিটগুলো আমাদের রেডি করা আছে। এই সুন্দর লেকচার শিটগুলো তোমরা কুরিয়ারের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের বাসায় পেয়ে যাবা, ঠিক আছে? কুরিয়ারের মাধ্যমে তোমরা কিন্তু হচ্ছে লেকচার শিটটা পেয়ে যাবা বাসায়। ঠিক আছে, একটু একটা মিনিট, আমি একটু ক্লাসটা ঠিক করে দেই। ওকে, তারপরে হচ্ছে যেটা বলতেছিলাম তোমাদের সাথে, তারপর হচ্ছে আমাদের যে ফাউন্ডেশন যে কোর্স লাইভ ক্লাস এইটাই দেওয়া আছে আর কি। সো এখানে গিফট কোর্স হিসেবে তোমরা এই যে বাংলা ইংরেজির 40+ রেকর্ড ক্লাস, খুলনা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং ম্যারাথন ক্লাস তো পাচ্ছই। সো দেখো, কোর্স ফিটা কিন্তু ডিসকাউন্টে অফারটি থাকবে মাত্র 20 জুলাই পর্যন্ত। তো 20 জুলাইয়ের মধ্যে আসলে সবাই ভর্তি হয়ে যাবা। কোর্স ফিটা হচ্ছে তোমাদের জন্য দেখো 3699 টাকায় রাখা হয়েছে মাত্র, ঠিক আছে? এই যে এটা কিন্তু ফ্রি লেকচার শিট, মানে লেকচার শিট সহ। তো চলো আমরা আসলে শুরু করি ক্লাসটা। তো বলা হচ্ছে নিচের কোন অঙ্গাণুতে অটোলাইসিস ঘটে? অটোলাইসিস ঘটে, দেখো অটোলাইসিস কোথায় ঘটে? তোমরা বলতে পারবা যে কোথায় অটোলাইসিস ঘটে? দেখি সবাই কমেন্ট করো তো, কোথায় অটোলাইসিস ঘটে? অটোলাইসিস মানে কি ভাইয়া? অটোলাইসিস, অটোলাইসিস মানে কি বলো তো? অটোলাইসিস, লাইসিস মানে কোথাও যদি দেখো ভাইয়া যে লাইসিস আছে, লাইসিস মানে হচ্ছে কি ভাঙা। লাইসিস মানে কি? দেখো লাইসিস, লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া। লাইসিস মানে হচ্ছে কি ভেঙে যাওয়া, ভেঙে যাওয়া, ঠিক আছে? লাইসিস মানে হচ্ছে কি ভাইয়া ভেঙে যাওয়া। তো অটোলাইসিস কোথায় ঘটে? গলজি বডি নাকি হচ্ছে তোমার কোথায় ঘটে একটু দেখো তো, অটোলাইসিস কোথায় ঘটে বলতে পারো কিনা? অটোলাইসিস হচ্ছে কোথায় ঘটে, সবাই একটু বলবো, কমেন্ট করব। অটোলাইসিস কোথায় ঘটে বলো ভাইয়া? কোথায় ঘটে বলো তো অটোলাইসিস? এটা অটোলাইসিস কিন্তু ঘটে হচ্ছে লাইসোসোমে, লাইসোসোম। তাহলে অটোলাইসিস কোথায় ঘটবে? লাইসোসোমে। তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ তো ক্লাস? সব কিছু ঠিকঠাক আছে? তাহলে অটোলাইসিস কোথায় ঘটে ভাইয়া? লাইসোসোম। সো এই লাইসোসোমকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় যে দেখো যে আমরা এটাকে বলতে পারি যে হাইড্রোলাইটিক এনজাইমের আধার। হাইড্রোলাইটিক, হাইড্রোলাইটিক এনজাইমের আধার, এনজাইমের, হাইড্রোলাইটিক এনজাইমের আধার বলা হয়, ঠিক আছে? হাইড্রোলাইটিক এনজাইমের আধার বলা হয়। তাহলে বলা হচ্ছে নিচের কোন অঙ্গাণুতে অটোলাইসিস ঘটে? তাহলে এটা কি হবে? অবশ্যই লাইসোজোম হবে, ঠিক আছে? লাইসোজোম হবে। রাইবোজোম হচ্ছে কি? রাইবোজোম সম্পর্কে তোমরা জানো না? রাইবোজোম, রাইবোজোমকে কি বলা হয় বলো তো? প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমকে কি বলা হয় ভাইয়া? প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন তৈরির কারখানা, বুঝছো? প্রোটিন তৈরির কারখানা বা প্রোটিন ফ্যাক্টরি, ঠিক আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটাকে কি বলি? ইআর, ঠিক আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটাকে বলি হচ্ছে কি ইআর। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উপস্থিত আছে কি নেই এটার উপর ভিত্তি করে আমরা কিন্তু রাইবোজোম, হ্যাঁ,
সে ধরো ওই যে মসৃণ এবং অমসৃণ যেগুলোতে পড়ি, ওইটা আমরা সামনের দিকে দেখাবো। সো গোলজি বডি, গোলজি বডিকে আরো কি নামে ডাকা হয়? গোলগি বডি, গোলগি বডি বা গোলগি অ্যাপারেটাস, ঠিক আছে, ডিকটায়াসোম, তাই না? অনেকগুলা নাম আছে, তাই না? আচ্ছা, তারপরে চলো নিচের কোনটি লিথাল জিন ঘটিত বংশগত রোগ? দেখো ভাইয়া, লিথাল জিন মানে কি জানো? লিথাল জিন মানে হচ্ছে মারণ জিন। লিথাল জিন মানে হচ্ছে কি? মারণ জিন। মারণ জিন, অথবা এটাকে আমরা কি বলতে পারি? লিথাল জিন মানে মারণ জিন, অথবা কি বলো, ঘাতক জিন। তাহলে লিথাল জিন মানে হচ্ছে মারণ জিন অথবা ঘাতক জিন, ঠিক আছে? লিথাল ডোজ আছে, সবকিছুর একটা লিথাল ডোজ কিন্তু আছে। লিথাল ডোজটা কি বলতো? লিথাল ডোজটা কি বলতো? লিথাল ডোজটা হচ্ছে ধরো এমন একটা ডোজ, যেই ডোজ নিলে হচ্ছে তুমি শেষ, ঠিক আছে, তুমি শেষ। যেমন দেখো, আমরা সবাই মোটামুটি প্যারাসিটামল খাই, তাই না? বলো, প্যারাসিটামল খাই। প্যারাসিটামল খাই না এমন কেউ আছে? কেউ বলতে পারবা বুকে হাত দিয়ে যে তুমি কোনোদিন প্যারাসিটামল খাও নাই? প্যারাসিটামল সব সময় সবাই খাইছে, তাই না? যে তোমরা একটু মাথা ব্যথা করলে, জ্বর হইলে খাও না নাপা, ঠিক আছে, নাপা এক্সট্রা, ঠিক আছে, টামেন, এই যে বিভিন্ন নামে যেটা আছে তুমি যেটা খাও, এটা মূলত কি? প্যারাসিটামল। তো এটা হচ্ছে একটা প্যারাসিটামলে থাকে হচ্ছে 500 মিলিগ্রাম। 500 মিলিগ্রাম একটা যেটা প্যারাসিটামল তোমরা খাও, সেখানে কতটুকু থাকে? মাত্র 500 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম। তো কেউ যদি একদিনে 4 গ্রামের বেশি খেয়ে ফেলে, ঠিক আছে, 4 গ্রামের বেশি খাইলে সমস্যা। একদিনে হচ্ছে কতটুকু? একদিনে হচ্ছে তোমার 4 গ্রাম। একদিনে 4 গ্রামের যদি বেশি নেওয়া হয় তাহলে কিন্তু সমস্যা। 4 গ্রামের বেশি, তাহলে 4 গ্রামের বেশি নিলে হচ্ছে কিডনি ড্যামেজ হয়ে যাবে তোমার, হ্যাঁ, ফেইলিয়ার হবে, রেনাল ফেইলিয়ার। সো এই ক্ষেত্রে আস্তে আস্তে মানুষের কিন্তু এটা মানে লিথাল ডোজ, এই এত বেশি যদি 8টা মানে এইরকম 4 গ্রাম মানে কয়টা বলো তো? এরকম 500 ইন্টু 8, মানে 8টা ট্যাবলেট যদি তুমি গ্রহণ করো তাহলে কিন্তু তোমার 4 গ্রাম হবে। সো এটা তোমার জন্য রিস্ক। সো একদিনে 4 গ্রামের বেশি কিন্তু খাওয়া যাবে না, এটা একটা লিথাল ডোজ। তো এখানে বলছে নিচের কোনটি লিথাল জিন ঘটিত বংশগত রোগ? লিথাল জিন ঘটিত বংশগত রোগ, ঠিক আছে? সো লিথাল জিন ঘটিত বংশগত রোগ, দেখো মাসকুলার ডিস্ট্রফি, এটা কোনো লিথাল জিন ঘটিত বংশগত রোগ নাই। বর্ণান্ধতাও লিথাল জিন ঘটিত না। রাতকানা, এটাও লিথাল জিন ঘটিত না। তাহলে লিথাল জিন ঘটিত যেই রোগটা, সেটাকে কি বলা হয়? যে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হচ্ছে এটা লিথাল জিনের কারণে হয়, ঠিক আছে? তাহলে লিথাল জিন ঘটিত বংশগত রোগ কোনটা? থ্যালাসেমিয়া। পারবা এটা? ঠিক আছে, ওকে, নেক্সট চলো। দেখো এটা হবে এরকম, পেনিসিলিন আবিষ্কার করেন কে? হ্যাঁ, দাঁড়াও একটু দেখাই যে পেনিসিলিন, এটা হবে এরকম, দাঁড়াও আমি আবার লিখি যে পেনিসিলিন। তো পেনিসিলিন প্রথম আবিষ্কার করেন কে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সো ওয়াটসন ও ক্রিক এটা কিন্তু না। তোমরা জানো এই ওয়াটসন ও ক্রিক কি কাজ করে? কমেন্ট করো, কমেন্টে জানাও দেখি ওয়াটসন ও ক্রিক কি আবিষ্কার করছে। ওয়াটসন ও ক্রিক কি আবিষ্কার করছে এটা জানো? লুই পাস্তুর নাকি রবার্ট কোচ, ঠিক আছে, এগুলো কিন্তু না। তোমরা সবাই জানো যে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে প্রথম পেনিসিলিন আবিষ্কার করে হচ্ছে বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং। কে? বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং। তাহলে পেনিসিলিন আবিষ্কার করে কে বলো তো? বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং, ঠিক আছে? তোমাদের রেসপন্স কেমন? তাহলে পেনিসিলিন কে আবিষ্কার করে? আলেকজান্ডার ফ্লেমিং, ঠিক আছে? ওকে, তোমরা অনেকেই দেখতেছো ক্লাসটা, ভালো, কমেন্ট করো, সবাই কমেন্ট করবা, ঠিক আছে, তাহলে বেশি ভালো লাগবে, ঠিক আছে? তাহলে পেনিসিলিন কে আবিষ্কার করেন? বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং। সালাম জানাইছো আব্দুল্লাহ গেলে, ওয়ালাইকুম আসসালাম। বন্যার বৈরিয়া ভাই, এইচএসসি 26 পরীক্ষার্থীদের দাবি সম্পূর্ণ যৌক্তিক, কিন্তু দাবি না মেনে শিক্ষার্থীদের পুলিশের প্রশ্নবিদ্ধ আচরণ। হ্যাঁ, তোমাদের এই দাবিটা তো সঠিক, ঠিক বলেছো। ওকে, তারপরে চলো আমরা দেখি ভাইয়ারা, ঠিক আছে? ওকে, নেক্সট প্রশ্ন দেখি। আচ্ছা, নেক্সট প্রশ্ন, যে আবৃতবীজী উদ্ভিদের কোন অংশে ওরিওভাস্কুলার বান্ডেল দেখা যায়? দেখো,
ওরিওভাস্কুলার বান্ডল দেখা যায় কোথায়? যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখাচ্ছি এইগুলো হচ্ছে তোমাদের পরীক্ষাতে আসবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হচ্ছে তোমাদের দেখানো হচ্ছে। তো ওরিওভাস্কুলার বান্ডল কোথায় দেখা যায় বলো তো? ওরিওভাস্কুলার বান্ডল কোথায় দেখা যায় বলো তো? ওরিওভাস্কুলার বান্ডল কোথায় দেখা যায়? দেখো মনে রাখবা, ওরিও থাকবে কোথায়? ওরিও মূলে। কোথায় মনে রাখবা যে ওরিও হচ্ছে কোথায় থাকবে? ওরিও থাকবে হচ্ছে মূলে, ঠিক আছে? তাহলে মূলে। নেক্সট, উদ্ভিদ। এখন অত বেশি কিছু বুঝাবো না, মোটামুটি প্রশ্ন সলভ করব, কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা, তোমরা অলরেডি সবকিছু বুঝো। উদ্ভিদ কোষের নিম্নের কোনটি অনুপস্থিত? উদ্ভিদ কোষে কোনটি অনুপস্থিত থাকে বলো? উদ্ভিদ কোষে কোনটি অনুপস্থিত থাকে বলো তো দেখি, উদ্ভিদ কোষে কোনটি অনুপস্থিত থাকে? দেখো উদ্ভিদ কোষে তো ধরো ক্লোরোফিল তো অবশ্যই থাকে, সেলুলোজ তো অবশ্যই থাকে, ফসফোলিপিড থাকে। উদ্ভিদ কোষে কিন্তু কোনো ধরনের কাইটিন থাকে না। তাহলে কোনটা অনুপস্থিত? কাইটিন অনুপস্থিত। উদ্ভিদ কোষে কোনটা অনুপস্থিত? কাইটিন। উদ্ভিদ কোষে কি থাকে দেখো তো? কোষ প্রাচীর থাকে না? তুমি যদি চিন্তা করো, কোষ প্রাচীর থাকে। এই যে একটা উদ্ভিদ কোষে কি কি থাকবে তোমরা সবাই জানো, যে এই বাইরে থাকে কোষ প্রাচীর, ভেতরে থাকে হচ্ছে কোষ ঝিল্লি, তারপরে তার ভেতরে থাকে হচ্ছে তোমার নিউক্লিয়াস, তারপরে এখানে হচ্ছে বিভিন্ন আবরণীবিহীন বা আবরণীযুক্ত বিভিন্ন অঙ্গাণুগুলো থাকে এখানে, তাই না? তার মানে উদ্ভিদ কোষে কাইটিন কিন্তু থাকে না। নেক্সট প্রশ্ন দেখি, যে ওমাটিডিয়ামের কোন অংশে প্রতিবিম্ব সৃষ্টি হয়? ওমাটিডিয়াম কি? দেখো আমরা যে সাধারণ যে চোখ দেখি, আমাদের যে চোখ, এটা হচ্ছে সরল চক্ষু। এটাকে কি বলি? সরল চক্ষু। সরল চক্ষু। আর যেটাই অনেকগুলো এরকম ইউনিট থাকে, অনেকগুলো ছোট ছোট অংশ মিলে একটা পুঞ্জাক্ষী হয়, ঠিক আছে? পুঞ্জাক্ষী হয়। সো পুঞ্জাক্ষীতে এই জিনিসগুলোকে বলা হয়, এই জিনিসগুলো থেকে বলা হয় ওমাটিডিয়াম। ওমাটিডিয়াম বলা হয়। কি বলা হয়? ওমাটিডিয়াম। তো পুঞ্জাক্ষীটাই হচ্ছে কি বলো তো? পুঞ্জাক্ষীতে থাকে। পুঞ্জাক্ষী মানে হচ্ছে কি? পুঞ্জাক্ষী মানে হচ্ছে কি ভাইয়া? পুঞ্জাক্ষী মানে হচ্ছে আসলে জটিল চক্ষু। পুঞ্জাক্ষী মানে হচ্ছে কি? জটিল চক্ষু। তো এই যে জটিল চক্ষু থাকে, যেমন চিংড়ি মাছের থাকে, তাই না? সো এই জটিল চক্ষু থেকে, এই যে জটিল চক্ষুর যে প্রত্যেকটা এই যে ইউনিট, এগুলোর একককে বলা হয় ওমাটিডিয়াম বলা হয়। কি বলা হয়? ওমাটিডিয়াম। তো প্রশ্ন হচ্ছে ওমাটিডিয়ামের কোন অংশে প্রতিবিম্ব সৃষ্টি হয়? ঠিক আছে, বলতে পারবা? তো কর্নিয়া কি করে বলো তো ভাইয়া? কর্নিয়া কিন্তু এটা লেন্সের মতো কাজ করে। অনেকে এটা উত্তর দিবা, এটা কিন্তু লেন্সের মতো কাজ করে। কর্নিয়াটা কিসের মতো কাজ করে? লেন্সের মতো কাজ করে। সো রেটিনাল শিট না, এই যে র্যাবডোম যেটা আছে, এটা হচ্ছে প্রতিবিম্ব সৃষ্টি করে। এটা হলো প্রতিবিম্ব সৃষ্টি করে। তাহলে র্যাবডোমটা হচ্ছে কি করে? প্রতিবিম্ব সৃষ্টি করে। তাহলে প্রতিবিম্ব সৃষ্টি করবে কে? র্যাবডোম। নেক্সট, প্লাজমোডিয়ামের কোন পর্যায়ে মানুষকে সংক্রমিত করে? প্লাজমোডিয়ামের কোন পর্যায়ে মানুষকে সংক্রমিত করে বলো তো? কোন পর্যায়ে? উকিনেট, উকিনোট হবে, হ্যাঁ। জাইগোট, ট্রোফোজয়েট, এই যে স্পোরোজয়েট, জানো তোমরা এটা স্পোরোজয়েট দশায় ম্যালেরিয়াতে। মানবদেহের স্টেম কোষ কোথায় অবস্থিত বলো? স্টেম সেল। মানবদেহের স্টেম সেল কোথায় অবস্থিত? স্টেম সেলটা কোথায় থাকে? মানবদেহের স্টেম সেলটা কোথায় থাকে বলো? স্টেম সেল। তো মানবদেহের স্টেম কোষ কোথায় থাকে এটা হচ্ছে প্রশ্ন করছে। স্টেম সেল হচ্ছে কোথায় থাকে বলো তো? অস্থি মজ্জায় থাকে। অস্থি মজ্জায় স্টেম সেলটা থাকে। নেক্সট, নিচের কোনটি ডিএনএ ভাইরাস? ডিএনএ ভাইরাস, দেখো ভাইরাস হচ্ছে দুই ধরনের, হয় ডিএনএ ভাইরাস, নিউক্লিক অ্যাসিড দুই ধরনের থাকে ভাইরাসে, হয় ডিএনএ, না হলে হচ্ছে তোমার ভাই আরএনএ, ঠিক আছে? ভাইরাসের বাইরে থাকে হচ্ছে কি? বাইরে থাকে হচ্ছে তোমার প্রোটিন আবরণ। ভাইরাসের বাইরে কি থাকে বলো তো? বাইরে থাকে হচ্ছে তোমার প্রোটিন আবরণ, প্রোটিন লেয়ার, প্রোটিন। তাহলে বাইরে থাকে প্রোটিন লেয়ার, আর ভেতরে থাকে হচ্ছে কি? নিউক্লিক অ্যাসিড। ভিতরে কি থাকে? ভিতরে থাকে হচ্ছে কি? ভিতরে থাকে হচ্ছে তোমার এনএ। এনএ মানে হচ্ছে কি ভাইয়া? এনএ মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে ভাইরাসের বাইরে প্রোটিন লেয়ারটা থাকে আর ভেতরে থাকে এনএ। এনএ দুই ধরনের হতে পারে, হয় ডিএনএ অথবা হচ্ছে ডিএনএ অথবা আরএনএ। সো কোনটা ডিএনএ ভাইরাস, কোনটা আরএনএ ভাইরাস? তো আরএনএ ভাইরাসগুলো এভাবে মনে রাখা যায় যে টিএমভি ও এইচআইভি, এইচআইভি গেল গেল ডেঙ্গুর বাড়িতে। এইখান থেকে প্রশ্ন আসে ভালোই, যে ডেঙ্গুর বাড়িতে টিএমভি ও এইচআইভি গেল ডেঙ্গুর বাড়িতে, বাড়িতে পোলিও রেবিস মামসো করোনান্তে, বাড়িতে পোলিও রেবিস মামসো করোনান্তে, পোলিও রেবিস, রেবিস
পোলিও, র্যাবিস, মামস ও করোনা আনতে, মামস ও করোনা আনতে। সো এইগুলো হচ্ছে আরএনএ ভাইরাস, করোনা আনতে। এইগুলো হচ্ছে কি ভাইয়া, এগুলো হচ্ছে এই বোথ আর হচ্ছে কি আরএনএ ভাইরাস, এগুলো হচ্ছে তোমার আরএনএ ভাইরাস। তাহলে আরএনএ ভাইরাস কোনগুলো খেয়াল করো। সো টিএমভি, এইচআইভি, তারপর হচ্ছে তোমার ডেঙ্গু, তারপর পোলিও, র্যাবিস, মামস, করোনা, এইগুলা। তাহলে দেখো টিএমভি, তাহলে এটা হচ্ছে আরএনএ ভাইরাস, করোনা আরএনএ ভাইরাস, ঠিক আছে। টিএমভি ও এইচআইভি গেল ডেঙ্গুর বাড়িতে, পোলিও, রেবিস, মামস ও করোনা আনতে। ফ্লাভি ভাইরাস এটা আরএনএ ভাইরাস, তাহলে এটা হচ্ছে কি টি2 ভাইরাস হবে, ঠিক আছে। তাহলে নিচের কোনটি ডিএনএ ভাইরাস হবে, টি2 ভাইরাস হবে, ঠিক আছে। ওকে, তো বলছে মস্তিষ্কের খুবই ইম্পর্টেন্ট। দেখো মস্তিষ্কের কোন অংশ ক্ষুধা তৃষ্ণা নিয়ন্ত্রণ করে। দেখো মস্তিষ্কের তিনটা অংশ আছে, একটা অগ্র মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক, তাই না, একটা অগ্র মস্তিষ্ক, একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, আর একটা হচ্ছে কি পশ্চাৎ মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, তিনটা অংশ আছে। সো অগ্র মস্তিষ্কর ভেতরে মধ্য মস্তিষ্ক যেগুলো আছে এগুলোর মধ্যে মনে রাখবা যদি ক থাকে তাহলে মধ্য মস্তিষ্ক, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, সেরেব্রাল প্রাঙ্কল, কর্পোরা কোয়াড্রিজেমিনা, এই অংশগুলো থাকলে হচ্ছে মধ্য মস্তিষ্ক। পশ্চাৎ যে মস্তিষ্ক আছে এখানে থাকে দুইটা জিনিস, একটা হচ্ছে সেরেবেলাম, সেরেবেলাম, আরেকটা হচ্ছে তোমার পন্স, ঠিক আছে। আর বাকিগুলোই আসলে অগ্র মস্তিষ্ক, যে তোমার সেরেব্রাম অথবা তোমার হাইপোথ্যালামাস, ঠিক আছে, থ্যালামাস, এই জিনিসগুলো হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ। তাহলে অগ্র মস্তিষ্কের কোনগুলো অংশ বুঝছো, কোনগুলো অগ্র মস্তিষ্কের অংশ, কোনটা মধ্য মস্তিষ্কের অংশ, পশ্চাৎ মস্তিষ্কের অংশ, এই জিনিসটা পরীক্ষাতে প্রশ্ন আসে, ঠিক আছে। ওকে, এখন বলা হচ্ছে মস্তিষ্কের কোন অংশ ক্ষুধা তৃষ্ণা নিয়ন্ত্রণ করে। তাহলে বলতে পারবা কেউ যে কোন অংশ ক্ষুধা এবং তৃষ্ণা নিয়ন্ত্রণ করে? এইটা হচ্ছে তোমার অ্যান্সার হবে কি হাইপোথ্যালামাস হচ্ছে মস্তিষ্কের ক্ষুধা বা তৃষ্ণা এগুলো নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। ওকে, নেক্সট, রুই মাছের যুগ্ম পাখনা কোনটি? যুগ্ম মানে কি? যুগ্ম মানে হচ্ছে কি জোড়া, জোড়া, জোড়া মানে হচ্ছে কি দুই পাশেই থাকবে এমন কোনো কিছু, জোড়া দুই পাশেই থাকবে এমন কিছু। শ্রেণী পাখনা, শ্রেণী বলা হয় না, শ্রেণী পাখনা, পৃষ্ঠীয় পাখনা, পুচ্ছ পাখনা। দেখো পুচ্ছ পাখনা তো লাস্টে থাকে, তাই না, তাহলে এইটা তো হবে না, ঠিক আছে। পুচ্ছ পাখনা কি হবে? পৃষ্ঠীয় পাখনা শুধু পৃষ্ঠের দিকে থাকে একটা, এটাও না। অঙ্কীয় পাখনা শুধুমাত্র অঙ্কীয় দিকে থাকে। শ্রোণী পাখনা যেটা আছে এটা হচ্ছে জোড়া, দুই পাশেই থাকে, ঠিক আছে। শ্রোণী পাখনাটা হচ্ছে দুই দিকেই থাকে। নেক্সট, কোনটি জাইলেম টিস্যুর অন্তর্গত? জাইলেম টিস্যুর অন্তর্গত কোনটা? সঙ্গীকোষ, সিবনল, ভেসেল, ফ্লোয়েম ফাইবার। জাইলেম টিস্যুর অন্তর্গত কোনটা? সো ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, তাই না। ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা। সো এই জিনিসগুলো হচ্ছে কি ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, এই জিনিসগুলো হচ্ছে জাইলেমের অন্তর্গত, ঠিক আছে। এইগুলো হচ্ছে কি জাইলেমের অন্তর্গত, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা। আরো কি বলা যায় বলো তো? জাইলেম ফাইবার, জাইলেম ফাইবার। তাহলে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এই জিনিসগুলো কিসের অন্তর্গত? এগুলো হচ্ছে জাইলেম টিস্যুর অন্তর্গত, ঠিক আছে। তাহলে এখানে কোনটা পাচ্ছ? এই যে ভেসেল পাচ্ছ, তাহলে ভেসেল হবে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট বলা হচ্ছে কোনটি পত্ররন্ধ্রের কাজ নয়? পত্ররন্ধ্রের কাজ নয়, ঠিক আছে। তো পত্ররন্ধ্রের কাজ নয় কোনটা বলো? পত্ররন্ধ্রের কাজ নয় কোনটা? ক্লাসটা শেয়ার করে দিলে হচ্ছে ক্লাসের স্লাইডটা পেয়ে যাবে, সমস্যা নেই। কোনটি পত্ররন্ধ্রের কাজ নয়? দেখো পত্ররন্ধ্র প্রচ্ছেদন করবে, সালোক সংশ্লেষণে হেল্প, শ্বসন। অ্যান্সারটা হবে কোনটা তাহলে বলো তো? নাইট্রোজেন বিপাক তো এর কাজ না, নাইট্রোজেন তো বিপাক করবে না এটা,
নাইট্রোজেন বিপাক করবে না। তাহলে কোনটি পত্ররন্ধ্রের কাজ নাই? নাইট্রোজেন বিপাক হচ্ছে পত্ররন্ধ্রের কাজ নাই। ঠিক আছে, নেক্সট দেখো, কোন অঙ্গ মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে? অন্তঃকর্ণ, ন্যাসোফেরিংস, মধ্যকর্ণ নাকি বহিকর্ণ? এই ন্যাসোফেরিংস কখনো হবে না। অন্তঃকর্ণ, মধ্যকর্ণ নাকি বহিকর্ণ, কোনটা বলো তো যে মানবদেহে কোনটা এই কাজটা করে? কোনটা এই কাজটা করে বলো তো, যে মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোনটা বলো? অন্তঃকর্ণ হচ্ছে ভারসাম্য নিয়ন্ত্রণ করে। কোনটা হবে? অন্তঃকর্ণ হচ্ছে ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তাহলে কোনটা? এইটা। নেক্সট, নিচের কোন শ্বেত রক্তকণিকাটি অ্যান্টিবডি তৈরি করে? অ্যান্টিবডি। সো অ্যান্টিবডি তৈরি করে কোনটা? লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। কে? লিম্ফোসাইট। ঠিক আছে, এখান থেকে একটা জিনিস মনে রাখবা, অনেক সময় আসে যে গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট কোনগুলো আর অ্যাগ্রানুলোসাইট কোনটা? গ্রানুলোসাইট মানে হচ্ছে কি? গ্রানুলোসাইট মানে হচ্ছে ভাইয়া দানাদার, বুঝছো? দানাদার। সো দানাদার কোনগুলো আর অদানাদার কোনগুলো? গ্রানুলোসাইট আর অগ্রানুলোসাইট। সো গ্রানুলোসাইট মানে হচ্ছে দানাদার। দানাদারগুলো হচ্ছে লাস্টে ফিল থাকবে, শেষে ফিল থাকবে, শেষে ফিল থাকবে। তো শেষে যদি ফিল থাকে তাহলে বুঝবো হচ্ছে সেগুলো গ্রানুলোসাইট। যেমন দেখো, বেসোফিল, নিউট্রোফিল, হ্যাঁ, ইওসিনোফিল, ফিল করা যায়, যে দানাদার কোনো কিছু হাতে নিলে ফিল করা যায় না, সো এইগুলো হচ্ছে গ্রানুলোসাইটের অংশ। আর যেইগুলো হচ্ছে ফিল করা যাবে না ওইগুলোকে বলা হয় অ্যাগ্রানুলোসাইট। যেগুলোকে ফিল করা যাবে না ওইগুলোকে বলা হয় অ্যাগ্রানুলোসাইট। তো অ্যাগ্রানুলোসাইট যেগুলো হচ্ছে তোমার আলাদা, এটা হচ্ছে দুইটা আছে তোমার, লিম্ফোসাইট আর মোনোসাইট। লিম্ফোসাইট আর হচ্ছে তোমার মোনোসাইট। লিম্ফোসাইট আর হচ্ছে কি? লিম্ফোসাইট আর হচ্ছে তোমার মোনোসাইট, বুঝছো? লিম্ফোসাইট আর মোনোসাইট। তো এখানে যে মোনোসাইট যেটা আছে ভাইয়া, মোনোসাইট আর হলো নিউট্রোফিল, বুঝছো? নিউট্রোফিল আর মোনোসাইট, এই নিউট্রোফিল আর এই মোনোসাইট এরা হলো ফ্যাগোসাইটোসিস করে ভাইয়া। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, ফ্যাগোসাইটোসিস। তাহলে এরা হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। কে? নিউট্রোফিল আর মোনোসাইট। ঠিক আছে, তো ইওসিনোফিল এটা অ্যালার্জিক সারাদানে কাজ করে। ঠিক আছে, বেসোফিল হিস্টামিন, হেপারিন নিঃসরণ করে। সো লিম্ফোসাইট যেটা আছে এটা হলো তোমার অ্যান্সার, এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, বলা হচ্ছে কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত? কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত? কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত? এটা মনে রাখবা এরকম সুন্দর করে, যে মালভেসি যেটা আছে এটা হচ্ছে বৃহৎ এবং কণ্টকিত, মালভেসি। নেক্সট, বিবর্তনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ ব্যক্ত করেন কোন বিজ্ঞানী? বিবর্তনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ, এটা তো সবাই পারো তাই না? বিবর্তনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ কে? চার্লস রবার্ট ডারউইন না? চার্লস রবার্ট ডারউইন। তাহলে কি হবে বলো তো? ডারউইন। নেক্সট, হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের কোষ নিচের কোনটি? দেখো, হাইড্রার যে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস, হাইড্রার এপিডার্মিসের যে কোষগুলো থাকে এগুলোকে এভাবে মনে রাখা যায় যে নিজ পয়সায় সংগ্রহ করি, নিজ পয়সা সংগ্রহ করি, এটা দিয়ে মনে রাখা যায়। এই নি দিয়ে হচ্ছে নিডোসাইট। তারপরে হচ্ছে বুর্গিজ দিয়ে হচ্ছে তোমার জনন কোষ। পয় দিয়ে হচ্ছে পেশি আবরণী কোষ। ঠিক আছে, তাহলে এটা দিয়ে হচ্ছে কি? পেশি আবরণী কোষ। সাই দিয়ে হচ্ছে কি? স্নায়ু
স্নায়ু কোষ। ঠিক আছে। আচ্ছা, সং দিয়ে হচ্ছে কি সংবেদী কোষ, সংবেদী কোষ, বুঝছো? গ্রোদি হচ্ছে গ্রন্থি কোষ, গ্রন্থি কোষ। আর হ দিয়ে হচ্ছে, এটা দিয়ে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, বুঝছো? ইন্টারস্টিশিয়াল কোষ। সো এইগুলো হচ্ছে তোমার যে গ্যাস্ট্রোডার্মিসের যে কোষগুলো আছে সেই কোষগুলো এইগুলা। ঠিক আছে। এখন এইগুলো হচ্ছে কি এপিডার্মিসের কোষগুলো। এখন গ্যাস্ট্রোডার্মিসে কোনটা নাই? গ্যাস্ট্রোডার্মিসে এই যে নিজ নাই, এই নিডোসাইট নাই, আর জনন কোষটা নাই। আর পেশি আবরণী কোষ যেটা আছে এটাকে পুষ্টিকোষ বলা হয়, গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে এটাকে কি বলা হয়? পুষ্টিকোষ। অ্যান্সার কোনটা হবে? পুষ্টিকোষ। ওকে, বলা হচ্ছে সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি? বলো, সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি? সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক কোনগুলো জানো? ক্লোরোফিল, তারপরে হচ্ছে এনজাইম, ঠিক আছে। সো ক্লোরোফিল, এনজাইম, তারপরে আরো কি বলা যায়? ধরো তুমি বলো যদি পটাশিয়াম, সো এইগুলো হচ্ছে তোমার অভ্যন্তরীণ প্রভাবক। সো মিনারেল, পানি, অক্সিজেন না, এই যে ক্লোরোফিল আছে এখানে, সো এটা। নেক্সট, নিচের কোনটিতে সুডোসিলোমেট দেখা যায়? সুডোসিলোমেট মানে হচ্ছে ভ্রান্ত সিলোম বলা হয়, ভ্রান্ত সিলোম। তো এই ভ্রান্ত সিলোম আসলে কোথায় কোথায় দেখা যায়? এই ভ্রান্ত সিলোমটা দেখা যায় এনআরকে তে। এটা হলো নেমাটোডা, রোটিফেরা আর হলো কাইনোডানসিয়া। সো নেমাটোডার ভেতরে যেই কাহিনীটা ঘটে, নেমাটোডা, সো নেমাটোডার ভেতরে কি আছে? কোনটা এইগুলার মধ্যে কোনটা নেমাটোডা? ফ্যাসিওলা হেপাটিকা? এটা তো না। ঠিক আছে, কোনটা হবে বলো তো? তারপরে কি টেনিয়া সোলিয়াম কি হবে? মেটাফায়ার প্রশ্ন মানে অ্যাসক্যারিস ল্যাম্ব্রিকয়েডস এটা। নেক্সট, কোনটি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের উদাহরণ? মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, ঠিক আছে। সো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম অলস দিয়ে মনে রাখা যায়, অলস। এটা হলো অলস, এটা হলো অসম্পূর্ণ প্রকটতা। তারপরে হচ্ছে তোমার এটা দিয়ে হচ্ছে লিথাল জিন, আর দন্তস্ব দিয়ে হচ্ছে সমপ্রকটতা। ঠিক আছে। তাহলে প্রথম সূত্রের ব্যতিক্রমের উদাহরণ তো এই একটাই আছে, অসম্পূর্ণ প্রকটতা। বলা হচ্ছে নিচের কোনটি নিউক্লিয়াসের উপাদান? নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? ক্রোমোজোম থাকে না?
নিউক্লিয়াসের ভেতরে কি থাকে বলো? ক্রোমোজোম থাকে। নেক্সট, কোন কোডনটি কোনো অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না? সো মনে রাখবা, উয়া উয়া ওয়াগ আর হলো উগা, এরা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না। অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না, এরা কোনো ধরনের অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে না। তাহলে ওয়া ওয়াগ উগা, তার মানে এইটা হবে। আর এইউজি যেটা আছে, এইউজি এটাকে বলা হয় স্টার্ট কোডন। এইউজি আসলে কি? স্টার্ট কোডন, এটাকে মেথিওনিনও বলা হয়, বুঝছো? মেথিওনিনও বলা হয়। নেক্সট বলা হচ্ছে কোন পরিবারের উদ্ভিদ থেকে তুলা পাওয়া যায়? তুলা কোন পরিবারের উদ্ভিদ থেকে পাওয়া যায় বলো তো? বলো, কোন পরিবারের উদ্ভিদ থেকে তুলা পাওয়া যায়? সবাই কমেন্ট করো, তোমরা তো দেখি তুলা কোথা থেকে পাওয়া যায়? তুলা পাওয়া যায় কোথা থেকে রে? মালভেসি। মালভেসি থেকে তুলা পাওয়া যায়। সো তুলা কোথায়? মালভেসি। তুলার বৈজ্ঞানিক নামটা আসে অনেক সময়, তো তুলার বৈজ্ঞানিক নামটা কি? তুলায় বসে গসিপ করতে ভাল লাগে না? তোমরা রাখবা গসিপ যেখানে থাকবে, তারপরে কি নাম আসে এত কাহিনী করার দরকার নেই। গসিপ থাকলে, তুলায় বসে গসিপ করা, গল্প করতে ভাল লাগে, সেটা হচ্ছে তুলা হবে। নিচের কোন উদ্ভিদে কোরালয়েড মূল পাওয়া যায়? এটা তো চোখ বুঝে অ্যান্সার দেওয়া যায়। কোরালয়েড মূল বা রুট টিউবারকল বলা হয়। কোরালয়েড মূল বা রুট টিউবারকল মূল, ঠিক আছে? তাহলে কোরালয়েড মূল বা রুট টিউবারকল মূল কাদেরকে বলা হয়? কোনটা হবে? সাইকাসকে কি বলা হয় বলো তো? পাম ফার্ন। পাম ও ফার্নের পাতার মতো বলে কিন্তু পাম ফার্ন বলা হয়, ঠিক আছে? আর উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু, এটাও মনে রাখতে পারো। উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু এদের। উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু এদের। আচ্ছা, এখানে ওই যে আমাদের ক্লাস আছে, যে আজকে পর্যন্ত মঙ্গলবার পর্যন্ত হচ্ছে ক্লাস হয়ে গেল, জীববিজ্ঞান, আগামীকাল রসায়নের ক্লাস আছে। ক্লাসগুলো সবাই এডুকেশন সায়েন্স থেকে একটু দেখবা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কমেন্ট দেখি। আর এখানে দেখো আমাদের সেকেন্ড টাইম ব্যাচ সম্পর্কে বলা আছে, ঠিক আছে? সেখানে প্রত্যেকটা সাবজেক্টে 30টা করে 120টা টোটাল ক্লাস পাবা। 120টি টোটাল ক্লাস পাবা। এক্সাম আছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক। মোটিভেশনাল সেশন, আর্কাইভ ক্লাসগুলো পেয়ে যাবা। এনরোল করলে গত বছরের ক্লাস আর্কাইভ আকারেও পেয়ে যাবা তোমরা, ঠিক আছে? 20 জুলাই পর্যন্ত কিন্তু অফার চলছে মাত্র 3699 টাকায়, ঠিক আছে? সো আর দেরি করো না ভাইয়া, দ্রুতই যুক্ত হয়ে নাও এই কোর্সে, ঠিক আছে? সেরা কোর্স হবে তোমাদের জন্য। নেক্সট, কোন উপাদানটি উদ্ভিদ মাটি থেকে শোষণ করে?
তাহলে উদ্ভিদ মাটি থেকে শোষণ করে কোন উপাদানটাকে? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন। মাটি থেকে শোষণ করে হচ্ছে নাইট্রোজেন। নেক্সট, থাইলাকয়েড কোষের কোন অঙ্গাণুতে থাকে? থাইলাকয়েড, থাইলাকয়েড কোথায় থাকে বলো তো? এই যে মাইটোকন্ড্রিয়াতে তো থাকবে না, রাইবোজোম না, লাইসোজোম না, এটা ক্লোরোপ্লাস্টে থাকে। কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে থাকে। পরবর্তী, নিচের কোন নাইট্রোজেন বেস শুধুমাত্র ডিএনএ তে পাওয়া যায়? ডিএনএ তে পাওয়া যায়। দেখো, আমরা এভাবে মনে রাখি যে ঢাকা ইউনিভার্সিটি নেই, ঢাকায় ইউনিভার্সিটি নেই। খুব ডাহা একটা মিথ্যে কথা, ডাহা একটা মিথ্যে কথা। তার মানে হচ্ছে এটা হচ্ছে এই যে নিচের কোন নাইট্রোজেন বেস শুধুমাত্র ডিএনএ তে পাওয়া যায়, তাহলে ডিএনএ যেটা ঢাকা, এখানে হচ্ছে ইউরাসিল নেই, ইউরাসিল নেই। আরেকটা কথা হচ্ছে এরকম, রমনায় থানা নেই, রমনায় থানা নেই। তার মানে হচ্ছে রমনা বলতে বোঝানো হচ্ছে আরএনএ কে, আর থানা বলতে বোঝাচ্ছে থাইমিন, থাইমিন। তার মানে আরএনএ তে থাইমিন নেই আর ডিএনএ তে ইউরাসিল নেই। তাহলে বলেছে নিচের কোন নাইট্রোজেন বেস শুধুমাত্র ডিএনএ তে পাওয়া যায়? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এগুলোর মধ্যে কোনটা শুধুমাত্র ডিএনএ তে পাওয়া যায়? তাহলে দেখো, থাইমিন আরএনএ তে নেই, তার মানে শুধুমাত্র এটা কোথায় আছে? ডিএনএ তে আছে না। তাহলে কোনটা হবে? থাইমিন। ঠিক আছে, নেক্সট পরে দেখি, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রসিং ওভার ঘটে? ক্রসিং ওভার কোথায় ঘটে বলতে পারবে? ক্রসিং ওভার কোথায় ঘটে ভাইয়া? ক্রসিং ওভার কোন পর্যায়ে ঘটে? ক্রসিং ওভারটা ঘটে হলো এই ধরনের প্রশ্নগুলো আসবে। ক্রসিং ওভারটা ঘটে হচ্ছে প্যাকাইটিন উপপর্যায়ে, প্যাকাইটিন উপপর্যায়ে, প্যাকাইটিন। তাহলে ক্রসিং ওভার কোথায় ঘটে? প্যাকাইটিনে। তারপর হচ্ছে দ্বিনিষেকের ফলে উৎপন্ন শস্য কোন ধরনের হয়? দ্বিনিষেকের ফলে উৎপন্ন শস্য দুইবার নিষেক হবে, ট্রিপ্লয়েড। টিস্যু কালচারের জনককে? টিস্যু কালচারের জনক হচ্ছে বিজ্ঞানী হ্যাভারল্যান্ড, বিজ্ঞানীকে হ্যাভারল্যান্ড। কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়। হ্যাঁ, সো এটা এইভাবে মনে রাখা যায় যে এরকম নিউ মার্কেটে ডিপজল কাকু ও সেফুদা টাকুর হুদায় আগমন। ঠিক আছে, নিউ মার্কেটে ডিপজল কাকু ও সেফুদা টাকুর হুদায় আগমন। তাহলে ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় কোনটা? দেখো, ভাইরাসের রোগগুলোকে এভাবে মনে রাখা যায় যে হাই হাই দেশে বসন্ত মাস এলো, হাই হাই দেশে বসন্ত মাস এলো, চিকুন ভাইকে ইনফ্লুয়েঞ্জা ও জ্বরে পেল। তো এই পেলো দিয়ে হচ্ছে বোঝাচ্ছে হচ্ছে কি? পোলিও। সো এটা হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। পোলিও কি ঘটিত রোগ? ভাইরাস ঘটিত রোগ। সো এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়, ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়। তো বুঝতে পেরেছো কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? তারপর বলা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম।
ওকে দেখো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের সর্বশেষ ইলেকট্রন গ্রহীতাকে ইটিসি। ইটিসি মানে হচ্ছে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তো এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের সর্বশেষ ইলেকট্রন গ্রহীতাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের সর্বশেষ ইলেকট্রন গ্রহীতাকে তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা যদি দেখো তাহলে দেখবা যে সবশেষ যে ইলেকট্রন গ্রহণ করে সেটা হলো অক্সিজেন। অ্যান্টিকোডন কোথায় থাকে মূলত? অ্যান্টিকোডনগুলো কোথায় থাকে? টিআরএনএ তে থাকে। অ্যান্টিকোডনগুলো কোথায় থাকে? টিআরএনএ তে থাকে, ঠিক আছে। তারপরে দেখো বলা হচ্ছে কোন প্রাণী দ্বিস্তরী? কোন প্রাণী দ্বিস্তরী? সো নিডারিয়া পর্বের যারা তারা হচ্ছে দ্বিস্তরী, নিডারিয়া। সো নিডারিয়া পর্বের যারা তারা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। সো নিডারিয়া পর্বে কে আছে এখানে? তারামাস নিডারিয়া না, হচ্ছে একাইনোডার্মাটা, তাই না? ঘাসফড়িংও না, জোকও না। সো এই হাইড্রা, হাইড্রা হচ্ছে কিন্তু দ্বিস্তরী প্রাণী। সো নিডারিয়া পর্বের হাইড্রা, সো হাইড্রা দ্বিস্তরী। নেক্সট, লালারসে বিদ্যমান এনজাইম কোনটি? লালা, লালায় দুই ধরনের থাকে, এটা আমরা টম দিয়ে মনে রাখি, টায়ালিন আর মল্টেস, ঠিক আছে? টায়ালিন আর মল্টেস। তো এখানে টায়ালিন আছে, টায়ালিন আছে, হ্যাঁ, টায়ালিন আর মল্টেস। তো টায়ালিন আছে। ওকে, বলা হচ্ছে হাইড্রার কোন নেমাটোসিস্টে ফেনল থাকে? ফেনল, ফেনল, আমিষ ও ফেনল থাকে, বুঝছো? আমিষ, আমিষ ও ফেনল কোথায় থাকে? আমিষ ও ফেনল কোথায় থাকে? সো এই আমিষ ও ফেনল কোথায় থাকে এটা কিন্তু আসে, বুঝছো? কোথায় গেল? ওকে দেখো, সো আমিষ ও ফেনল কোথায় থাকে? এটা প্রশ্নটা গায়েব হয়ে গেছে। আমিষ ও ফেনল থাকে পেনিট্রান্টে, পেনিট্রান্ট, পেনিট্রান্ট। আচ্ছা, বলা আছে ভেনাসাট পাওয়া যায় কোন শ্রেণীর প্রাণীদের মধ্যে? ভেনাসাট, ভেনাসাটকে বলা হয়, ভেনাসাটকে বলা হয় শিরা হৃৎপিণ্ড। ভেনাসাটকে কি বলা হয়? ভেনাসাটকে বলা হয় শিরা হৃৎপিণ্ড, শিরা হৃৎপিণ্ড। এটা একদিকেই শিরা হৃৎপিণ্ড, বা একচক্রীয় বলা হয়, একচক্রী, একচক্রী, একচক্রীয় হৃৎপিণ্ড বলা হয়, ঠিক আছে? তাহলে ভেনাস হার্ট বা একচক্রী হৃৎপিণ্ড কোথায় থাকে? সো এইগুলো থাকে হচ্ছে ওই যে রুই মাছের, রুই মাছ, রুই মাছে কিন্তু থাকে এটা। সো এই রুই মাছ কোন শ্রেণীর? অ্যাক্টিনপটেরিজি। অ্যাক্টিনপটেরিজি, সার্কোপটেরিজি। তারপর বলা হচ্ছে অ্যানিলিডার রেচন অঙ্গের নাম কি? সো অ্যানিলা বদ্ধ প্যারাময় ট্রোকোফোর সিটিতে নেফ্রিডিয়া শান্তি খোঁজে। সো নেফ্রিডিয়া, অ্যানিলিডার রেচন অঙ্গের নাম কি? নেফ্রিডিয়া, রেচন অঙ্গ নেফ্রিডিয়া। এটা কি? এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস, 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 প্লাটিহেলমিনথেস এটা। ম্যালপিজিয়ার নালিকা হচ্ছে এটা আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। এটা তো মানুষ, মানুষের বৃক্ক।
নেক্সট, হৃদযন্ত্রের রোগ নির্ণয়ে প্রাথমিক পরীক্ষা কোনটি? হৃদযন্ত্রের রোগ নির্ণয়ে প্রাথমিক পরীক্ষা কোনটি? সো প্রাথমিক পরীক্ষা হচ্ছে কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইলেকট্রোকার্ডিওগ্রাম। তো প্রাথমিক রোগ নির্ণয়ের ব্যাপারটা হচ্ছে কি বলা হয়? ইলেকট্রোকার্ডিওগ্রাম, যেটাকে বলা হয় ইসিজি। নেক্সট, অ্যান্টিবডি কোন কোষ থেকে উৎপন্ন হয়? অ্যান্টিবডি কোন কোষ থেকে উৎপন্ন হয়? অ্যান্টিবডি উৎপন্ন হয় কোথা থেকে? প্লাজমা কোষ যেটা আছে এখান থেকে। প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়। নিচের কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়? লাল সবুজ বর্ণান্ধতা, মাসকুলার ডিস্ট্রফি, হিমোফিলিয়া। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, তাহলে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না কোনটা? এই যে থ্যালাসেমিয়া, আগে একটা পড়ছিলাম থ্যালাসেমিয়া নিয়ে, যে থ্যালাসেমিয়াটা হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না। ঠিক আছে। শ্বসনতন্ত্রের কোন অংশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময় হয়? O2 ও CO2 এর বিনিময়টা ঘটে কোথায়? অক্সিজেন এবং CO2 কার্বন ডাইঅক্সাইডের বিনিময়টা কোথায় ঘটে? অবশ্যই কি শ্বসনতন্ত্রের একক হচ্ছে কি অ্যালভিওলাস না? সো অ্যালভিওলাসে হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। তারপর আছে মাসকুলার ডিস্ট্রফিতে আক্রান্ত রোগীর পেশি কোন প্রোটিনটি তৈরি করতে পারে না? কোন প্রোটিনটি তৈরি করতে পারে না? গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ডিস্ট্রফিন নাকি অ্যালানিন? কোন প্রোটিন তৈরি করতে পারে না? ডিস্ট্রফিন প্রোটিন। মানব দেহে সবচেয়ে বড় অস্থি কোনটি? সবাই জানো ফিমার। মানব দেহের সবচেয়ে বড় অস্থি কোনটা? ফিমার। আর ছোট অস্থি হচ্ছে এটা, ছোট অস্থি এটা, ছোট ছোট অস্থি এটা। প্রোকট এপিস্টাসিসের অনুপাত কত? প্রোকট এপিস্টাসিস এটার অনুপাত কত? সাতটা 30-এ ছিল, চেঞ্জ করে হচ্ছে তোমার রাফিজা হচ্ছে নির্জনা, চেঞ্জ করে হচ্ছে আবার 2:30টাতে দেওয়া হয়েছে এবং পোস্টও তো করা হয়েছে পেজে। তো প্রকট এপিস্টাসিসের অনুপাত কত? প্রকট এপিস্টাসিসের অনুপাত কত? প্রকট এপিস্টাসিসের অনুপাত হচ্ছে 13:3, 13:3, তার মানে এটা। ঠিক আছে।
ঠিক আছে? ওকে, তোমাদের শর্টকাট একটা সাজেশন দিয়ে দিই। শর্টকাট একটা সাজেশনটা থাকবে এরকম, তোমরা কোষ, এই যে দ্বিতীয় পত্র যেটা আছে, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের যে প্রথম অধ্যায় যেটা আছে, এটা যে তোমার প্লাটিহেলমিনথেস থেকে যদি করডাটা অংশটা পড়ো, ভালো করে পড়বে, এইটুকু জায়গা থেকে এমসিকিউ আসে। যদি 11 অধ্যায় যাও, 11তম অধ্যায় যেটা আছে, এখানে দেখবা যে বিভিন্ন অনুপাত আছে। অনুপাতগুলো কোনটা কত পার্সেন্ট অনুপাত, যে প্রকাট এপিস্টাসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, এই অনুপাতগুলো থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, এই অনুপাতগুলো থেকে প্রশ্ন আসে। তারপরে 2 নাম্বার চ্যাপ্টার যেটা আছে, 2 নাম্বার চ্যাপ্টার, তো 2 নাম্বার চ্যাপ্টারে কি পড়বা? এখানে হচ্ছে তোমরা চলন, হাইড্রা চলন, তারপরে হচ্ছে তোমরা এই যে পাখনা, রুই মাছের পাখনার সংখ্যাগুলা, আর ঘাস ফড়িং যেটা আছে, ঘাস ফড়িং এটার হচ্ছে তোমার গঠন, কোথায় কি কি আছে, এই জায়গাগুলো থেকে, এই 3টা চ্যাপ্টার, এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, তারপরে রক্ত যেটা আছে চতুর্থ চ্যাপ্টার, এখানে এই যে রক্ত কণিকা, আর হচ্ছে তোমার রক্তকণিকা রোগ। ঠিক আছে, রক্তকণিকা রোগ, আর হলো তোমার হার্ট সম্পর্কিত যা আছে এটা পড়বা। পঞ্চম থেকে এখানে হচ্ছে শ্বসনতন্ত্রের অংশগুলো এখান থেকে দেখব, শ্বসনতন্ত্রের অংশ। আর হলো তোমার ফুসফুস অ্যালভিওলাস। সপ্তম চ্যাপ্টার থেকে এখান থেকে অস্থির সংখ্যা। অষ্টম থেকে করটিক স্নায়ু, আর হলো মস্তিষ্কের প্রকারভেদ, মস্তিষ্কের যে অংশগুলো আছে না 3টা, এই জায়গা থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, সেরকম স্পেসিফিক যে জায়গাগুলো, এইগুলো হচ্ছে তোমরা দেখবে এবং এইগুলো জায়গা থেকে প্রশ্ন পড়বা। তারপর হলো প্রথম পত্র এর ক্ষেত্রে প্রথম অধ্যায় এইগুলোতে হচ্ছে এই যে প্লাস্টিড, তারপর হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে তোমার নিউক্লিয়াস, তারপর কোডনগুলা, তারপর অঙ্গাণুর অপর নাম, এইগুলা পড়লে একটা প্রশ্ন পাওয়া যায়।
চতুর্থ চ্যাপ্টার থেকে ভাইরাস অংশটা থেকে প্রশ্ন পাবা। সেরকম বাছাই করে করে তোমরা নিজেরাই এখন পারবা যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো কম ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো তোমরা ভালো মতো দেখো, দেখে পরীক্ষা দিও। সবার প্রতি অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা থাকবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ঠিক আছে, আজকে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি।